আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত এসএসসি ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন সলভ, বোর্ড কোশ্চেন সলভ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর্ডে কোশ্চেনটা এখানে লিখে রাখছি। দৃশ্যকল্প 1 উদ্দীপকে আছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি গোড়া থেকে 18 মিটার দূরে ভূমি স্পর্শ করে। দৃশ্যকল্প 2 আছে m সমান sec থিটা এবং n সমান tan থিটা। আচ্ছা, ক নম্বর কোশ্চেনে বলা হচ্ছে tan 7x ইকুয়াল cot 8x হলে x এর মান কত? ক নম্বরে বলছে যে mn ইকুয়াল 2√3 হলে থিটা এর মান নির্ণয় করো। আর গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো যাই হোক, এটা আমরা এখন সলভ করব। আশা করি তোমরা পাশে থাকবে এবং যারা এসএসসি পরীক্ষার্থী 2026 আছো, তোমরা ভিডিওটা দেখলে আশা করি অনেকটাই উপকৃত হবে। এরকম আরো অনেক ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর উদ্দীপকটা তোমরা একটু নোট করে রাখো, আমি যেহেতু বোর্ডে জায়গা কম তাহলে একটু মুছে ফেললাম। ক নম্বর কোশ্চেনটা ছিল, তোমরা যদি একটু স্ক্রিনে দেখো তাহলে দেখতে পাবে ক নম্বর কোশ্চেনটা ছিল tan 7x সমান cot 8x হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাই। দেওয়া আছে, তোমরা যদি লেখো tan 7x ইকুয়াল cot 8x হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা যদি আমরা করি, তা আমরা এর আগের ভিডিওতে কয়েকটা সূত্রের কথা বলছিলাম। তোমরা যারা দেখোনি, ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেন সলভের ভিডিওটা একটু দেখে এসো, তাহলে বুঝতে পারবে। তো আমরা এখানে লিখতে পারি এরকম tan 7x ইকুয়াল tan 90 ডিগ্রি মাইনাস 8x, এরকম লেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে tan tan কাটা, তাহলে কি রইল 7x ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 8x। তাহলে এখন আমরা যদি 8x টা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে 8x ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি 15x ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমরা যদি x টা রেখে দেই, তাহলে x ইকুয়াল 90 ডিগ্রি ডিভাইডেড 15। তাহলে এখন যদি আমরা 90 ডিগ্রিকে 15 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে x ইকুয়াল 6, অর্থাৎ এই হচ্ছে নির্ণয় মান। ওকে, x ইকুয়াল 6 ডিগ্রি। তো এখন আমরা পরবর্তী কোশ্চেন সমাধানে চলে যাব। তোমরা স্ক্রিনে দেখা ছবিতে দেখতে পাচ্ছ যেখানে পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে m সমান sec থিটা আর হচ্ছে n সমান tan থিটা হলে mn সমান 2√3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখতে পারি, খ নাম্বার দেওয়া আছে m সমান sec থিটা আর একটা হচ্ছে n, এটা সমান দেওয়া আছে tan থিটা। তাহলে আমাদের এই দুইটা মান দেওয়া আছে।
বলা হচ্ছে যে mn সমান 2√3 হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন লিখতে পারি যে এখন mn সমান 2√3। তো আমরা যদি এখন মান বসাই, m এর মান হচ্ছে sec থিটা ইন্টু tan থিটা সমান আমরা লিখতে পারি 2√3। এখন এটাকে আমরা কি করতে পারি, আমরা যদি এটাকে এর আগে বলছিলাম গত ভিডিওতে তোমরা যারা দেখছো, তো বলছিলাম যে মান নির্ণয়ের ক্ষেত্রে থিটার মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, যে সমজাতীয় বানানোর চেষ্টা করব। হয় দুইটাই sec থিটা হবে, তা না হলে দুইটাই tan থিটা হবে। তাহলে তোমাদের অঙ্কটা সমাধান করতে অনেক সহজ হয়ে যাবে। তা আমরা যদি এরকম ভাবে সূত্র পালনের সুবিধার্থে উভয় পক্ষে বর্গ করি, তাহলে লিখতে পারি sec থিটা তার উপরে স্কয়ার, অর্থাৎ এভাবে যদি লিখি sec থিটা ইন্টু tan থিটা হোল স্কয়ার ইকুয়াল 2√3 তার উপরে স্কয়ার। আচ্ছা, এখন আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যদি স্কয়ারটা এভাবে দিয়ে দিই sec স্কয়ার থিটা ইন্টু tan স্কয়ার থিটা সমান 2 দুগুণে 4, রুট স্কয়ারে কাটা, এখানে হলো কত 3। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা লিখতে পারি sec স্কয়ার এর পরিবর্তে কি লেখা যায়। আচ্ছা, এখানে আমরা sec স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা ইন্টু tan স্কয়ার থিটা সমান 12। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, তাহলে এখন যদি আমরা যদি এটা দিয়ে এই দুইটাকে গুণ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি tan স্কয়ার থিটা প্লাস tan পাওয়ার 4 ইকুয়াল 12। এখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে একটু সাজিয়ে লিখি tan পাওয়ার 4 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে লক্ষ্য করে দেখো এটা কিন্তু একটা মিডল টার্ম আকারে চলে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি tan পাওয়ার 4 আর এখানে 3 4 এ 12, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস 4 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি এরকম, যদি কমন নেই দুইটা থেকে tan স্কয়ার থিটা কমন নিলে এখান থেকে tan স্কয়ার থিটা প্লাস 4 আর এখান থেকে মাইনাস 3 কমন নিলে সেম tan স্কয়ার থিটা প্লাস 4 ইকুয়াল 0। ঠিক আছে। আচ্ছা, এখন কি করা যায় বলো তো দেখি। এখন যদি আমরা এইভাবে লিখি যে এটা আর এটা এই দুইটা মিলিয়ে একটা, অর্থাৎ tan স্কয়ার থিটা প্লাস 4 আর এটা মিলিয়ে লিখতে পারি tan স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল 0। ঠিক আছে। তাহলে উৎপাদকের নিয়ম অনুসারে আমরা এখন কি লিখতে পারি, এটা অর্থাৎ tan স্কয়ার থিটা প্লাস 4 সমান হচ্ছে 0 বা tan স্কয়ার থিটা ইকুয়াল মাইনাস 4। তো এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় বলো দেখি। গ্রহণযোগ্য নয় কারণ আমরা জানি যে রুটের মান ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ -4 কে বর্গমূল করা যায় না। তো সেই ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি লিখতে পারি এখন, আরেকটা হচ্ছে
টেন স্কোয়ার, তাহলে এখানে লিখবে যে আবার টেন স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল 0, বা টেন স্কোয়ার থিটা ইকুয়াল 3, বা স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি আসবে √3। ওকে, আচ্ছা এখন তোমরা কি লিখতে পারো যে টেন √3, অর্থাৎ √3 কত ডিগ্রি মান, টেন কত ডিগ্রি মান, √3 বলো তো দেখি। আচ্ছা যদি বলতে না পারো সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখার সহজ টেকনিকের জন্য আমি একটা ভিডিও আপলোড করছি এই থিটার মান নির্ণয়ের জন্য, মানের জন্য সহজ টেকনিকে, সেই মানটা মনে রাখার একটা সহজ টেকনিক, তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো। তো এখন আমরা লিখতে পারি যে আমরা জানি যে টেন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, তাহলে টেন টেন কাটা, আমাদের অ্যান্সার আসলো কি থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে খ নম্বর কোশ্চেনের সলভ কিন্তু আমরা করে ফেললাম। তো এখানে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এখন আমরা লিখতে পারি নির্ণয় মান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ওকে, আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেন সমাধানে চলে যাব। তো পরবর্তী কোশ্চেনে বলা বলা হচ্ছিল, তোমরা যদি স্ক্রিনে দেখো, সেখানে বলা হচ্ছে যে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি গোড়া থেকে 18 মিটার দূরে মাটি স্পর্শ করে। তো বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ ধরো এটা একটা খুঁটি, ঠিক আছে, আচ্ছা এটা একটা খুঁটি, এখন এই খুঁটিটা এখানে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এটা কি করছে 18 মিটার দূরে, অর্থাৎ ভূমি থেকে ধরো এখান থেকে 18 মিটার দূরে, হ্যাঁ ভেঙে গিয়ে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 18 মিটার দূরে মাটি স্পর্শ করে, ভূমি স্পর্শ করে। এখন বলছে এই সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সম্পূর্ণ খুঁটিকে এইচ মিটার ধরে নিলাম। তো সম্পূর্ণ খুঁটি যদি বলি যে এ বি, এখানে দিলাম হচ্ছে সি, এটা দিলাম ডি, তাহলে বলছে তারা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই অংশটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে সম্পূর্ণটা থেকে এতটুকু বাদ দিলে কি থাকে, এই ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে এইচ মাইনাস এক্স, এত মিটার। আচ্ছা যেহেতু এই অংশটা ভেঙে ভূমির সাথে স্পর্শ করছে, তাহলে এই ভাঙা অংশের দৈর্ঘ্য যা, এইটুকুর দৈর্ঘ্য কি সেম, এইচ মাইনাস এক্স মিটার। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি এখন বর্ণনা লিখি, সেক্ষেত্রে আমরা কি লিখব, আমরা এখানে লিখতে পারি, এপাশে লিখলাম ধরি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এইচ মিটার, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এইচ মিটার। তারপর আমরা আচ্ছা এবি সমান এইচ মিটার দিলাম। তারপর আমরা কি লিখতে পারি যে বিসি সমান এক্স মিটার। তাহলে লিখতে পারি যে এসি সমান হচ্ছে সিডি সমান এইচ মাইনাস এক্স মিটার। ঠিক আছে, আচ্ছা তারপর এখানে একটা দেখো লক্ষণীয় বিষয় হচ্ছে, তোমরা অনেকে এই অঙ্কটা একটা জায়গায় ভুল করতে পারো। সেটা কি, যে তোমরা হয়তোবা কোনটা এখানে কল্পনা করতে পারো। প্রশ্নে কিন্তু বলা হচ্ছে যে খুঁটিটি ভেঙে গিয়ে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো সেই ক্ষেত্রে যেহেতু এখানে ভেঙে গেছে, তাহলে কোণটা কিন্তু এখানে উৎপন্ন করবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে উন্নতি কোণ
উন্নতি কোণ বিসিডি বি বিসিডি সমান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন আমরা জানি যে এই অঙ্কটা করতে গেলে তোমাদের কয়টা সূত্র মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, এখানে আমি একটু রাফ করে দেখাই। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, আর টেন থিটা ইকুয়াল তোমরা লিখতে পারো লম্ব বাই ভূমি। অর্থাৎ এটা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে, সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, ভূতের আকৃতিটা বলে দিলাম। তো সেই ক্ষেত্রে সাগরে লবণ অনেক, অর্থাৎ সাগর বানানের স মানে সাইন থিটা, লবণের ল যাব উপরে, অনেকের অ যাব নিচে, অর্থাৎ অতিভুজ। এইভাবে কবরে ভূত অনেক মানে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত মানে টেন থিটা সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে, আচ্ছা এটা জানো তোমরা সবাই মোটামুটি। তো সেই ক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই যে আমরা কিভাবে মানটা বের করবো। আমরা যেহেতু সম্পূর্ণ কোটিকে হচ্ছে এইচ মিটার ধরছি, তা আমরা প্রথমে এই বাহু আর হচ্ছে এই বাহু দিয়ে অঙ্কটা করব। এখানে যেহেতু কোনটা এই জায়গায়, তোমরা অবশ্যই জানো যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, বাকি থাকে কি লম্ব আর হচ্ছে ভূমি। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে কোনটা যেখানে উৎপন্ন করবে, কোন স্পর্শকারী একটা রেখা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে কি ভূমি, তো বাকি যেটা থাকবে এটা কি লম্ব। তাহলে আমরা এই বাহু আর এই বাহু দিয়ে যদি অঙ্কটা করি, সেই ক্ষেত্রে আমাদের সূত্র পড়তেছে কি লম্ব এবং ভূমি। দেখো লম্ব এবং ভূমি কোথায় আছে, লম্ব এবং ভূমি টেনের সূত্রে আছে, তাই না? তাহলে আমরা টেনের সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে টেন আচ্ছা লিখতে পারি যে ত্রিভুজ বি সি ডি হতে পাই কি পাই, টেন কোণ বিসিডি সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কি ছিল বিডি, আর অতিভুজ ছিল কি বিসি, তাই না? সরি, ভূমি ছিল বিসি। তাহলে এখন আমরা যদি মানগুলা লিখি, এখানে আমরা লিখতে পারি টেন 30 ডিগ্রি সমান হচ্ছে কি বিডির মান। আচ্ছা খেয়াল করে দেখো এখানে বিডির মান কত দেওয়া আছে। আচ্ছা বিডির মানটা আমরা এখানে লিখতে ভুলে গেছিলাম। বিডি সমান দেওয়া ছিল কত, 18 মিটার, তাই না? আচ্ছা আচ্ছা 18 মিটার। তাহলে এখন আমরা লিখতে পারি বিডির মান হচ্ছে কত 18, আর বিসি হচ্ছে কত এক্স। টেন 30 ডিগ্রি মান কত বলো দেখি কমেন্টে। টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3। তাহলে এখানে লিখতে পারি 18/x। আচ্ছা তাহলে এখন আমরা এটাকে যদি আড়াআড়ি গুণ করি, এরকম লিখতে পারি x ইকুয়াল 18√3। তো আমরা x এর মানটা পেয়ে গেলাম, তাই না? এটাকে তুমি 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখো। এখন আমরা আবার লিখতে পারি তাহলে আমাদের চিত্রটা কি মনে আছে তোমাদের? চিত্রটা এরকম ছিল, এরকম ভাবে এখানে ছিল 30 ডিগ্রি, এ বি সি ডি, 18 এক্স এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স এরকম ছিল। তো আমরা এই বাহু আর এই বাহু দিয়ে করলাম। এখন আমরা হচ্ছে
এই বাহু আর এই বাহু দিয়ে অঙ্কটা করব, সেক্ষেত্রে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে তোমরা এইভাবে লিখবে যে আবার ত্রিভুজ বিসিডি হতে পাই সাইন, যেহেতু এখানে লম্ব আর হচ্ছে অতিভুজ নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি সাইন কোণ বিসিডি সমান কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ বিডি বাই সিডি, বিডি বাই সিডি। ঠিক আছে। আচ্ছা, মনে হয় কলমের কালি শেষ, তারপর ট্রাই করি ক্লাসটা শেষ করার জন্য। এখন আমরা এখানে লিখতে পারি সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে, তাহলে বিডির মান কত 18 আর সিডির মান কত ছিল h - x। তাহলে আমরা এখন লিখতে পারি সাইন 30 ডিগ্রি মান কত। তো মান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো, খুব ইজিলি সহজ টেকনিকে কিভাবে মান মনে রাখে সেই ভিডিওটা আমি দিয়ে রাখছি। সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ 18, নিচে হচ্ছে কত h - x। আচ্ছা, এখন আমরা যদি আর গুণ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি h - x ইকুয়াল 36, বা আমরা কিন্তু 1 নং সমীকরণে x এর মান পেয়েছিলাম, তোমরা অবশ্যই মানটা মনে রাখছো। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই 18√3 ইকুয়াল 36। তো এখন আমরা যদি এই 18√3 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু h এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ h ইকুয়াল 36 প্লাস 18√3। ঠিক আছে। আচ্ছা, সুতরাং h ইকুয়াল 67.18 তো প্রায়। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত বের হলো? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে সুতরাং সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 67.18 মিটার প্রায়। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ।